আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এইচএসসির আইসিটির 13তম ক্লাসে আপনাদের অনেক স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমাল থেকে বাইনারি কোডের ডেসিমাল অথবা বিসিডি বের করা যায়। চলুন শুরু করা যাক। তো আমরা আজকে শিখব কি বিসিডি। বিসিডি এর ফুল ফর্ম হইল বি তে বাইনারি, সি তে কোডেড, ডি তে ডেসিমাল। দেখেন একটার মধ্যে কত কি আছে, বাইনারি আছে আর ডেসিমাল আছে, তাই না? তার মানে আমাদের ডেসিমাল থেকে কি বের করতে হবে, বাইনারি বের করতে হবে। কিন্তু এটা কিন্তু ওইরকম না যে হচ্ছে যে আগে যেরকম ডেসিমাল থেকে বাইনারি বের করছিলাম না। কিভাবে, হয়তো বলা আছে যে 37 এটা দশমিকে ছিল, বা 34 যেটাই থাকুক আর কি, 34 বা 37 এটাতে থেকে বের করা লাগবে কি আমাদের দুই, মানে বাইনারি না এটা। তো বাইনারি বের করতে আমরা কি করতাম, 34 এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, মানে দশমিক থেকে যখন বাইনারি করবো এই নিয়ম না, 2 দিয়ে ভাগ দিতে হবে, এই ভিত্তি দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে 34কে ভাগ করলে কত হয়, 17 দুগুণে 34, মিলে গেলে 0, আর যদি না মিলে তাহলে 1 না। তো 2 দিয়ে করলে 8 দুগুণে 16, হাত থাকলো 1, তো হাত ওইদিকে চলে যাবে, যেটা থাকবে আর কি। আবার 2 দিয়ে করলে 4, মিলে গেছে 0, 2 দিয়ে করলে 2, মিলে গেছে আবার 0, 2 দিয়ে ভাগ করলে আবার 2 একে 2, মিলে গেছে 0। এখন দেখতেছি 2 এর থেকে ছোট আছে, এখানে কি করব, 2 দিয়ে আবার করব, এখানে 0 আর এই 1টা ওই পাশে নিয়ে চলে যাব। এটা আমাদের কি হইলো, যে 34-এর, অতএব 34-এর দশমিকে ছিল এইটা, আমরা বের করলাম কি 1000010। এটা আমাদের বাইনারি বের হইলো। আগে ক্লিয়ার করে দিলাম কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু বিসিডি বের করলাম না, আমরা কি করলাম, বাইনারি বের করলাম, দশমিক থেকে বাইনারি। এখন সেম জিনিস যদি বলা হয় এই 34 থেকেই, এই 34 ডেসিমেলেই থাকবে, হ্যাঁ, দশমিকেই থাকবে। এটা থেকে তো আপনার বের করতে হবে কি, যে বিসিডি, বিসিডি এইটা বের করেন। আপনারা হয়তো বলতেছে এটা বের করেন, বাইনারি কোডের ডেসিমাল বের করতে বলছে। এটা কিন্তু বাইনারি না, বাইনারি থাকলে কি লেখা থাকতো, নিচে 2 লেখা থাকতো, বিসিডি লেখা থাকতো না। তো এটার নিয়ম একদম আলাদা। আমরা হেক্সাডেসিমাল করছিলাম না, হেক্সাডেসিমাল করতে কয় ঘর নিতাম মনে আছে, 1 2 4 8, এইটা, এই নিয়মে আমাদের করতে হবে কি, এটা বের করতে হবে, ঠিক আছে? তো চলুন করি। দেখেন 34 যেটা আছে ওইটা লিখবো, লেখার পর আমরা 4 ঘর করে লিখবো, হ্যাঁ, নিব আর কি। তাহলে 3 কোনটাতে মিলতেছে দেখেন তো, 2 আর 1 3 মিলে না, তাহলে যেগুলাতে মিলতেছে মানে যোগ করে, এইতে যেখানে যেখানে মিলতেছে 2 আর 1 3 হয় না, এটা যোগ করবেন, এটা যোগ করে 2 আর 1 3 হইলো। তো এই 3টা এখানে তো মিলে গেছে, তাহলে এই দুই জায়গায় যেগুলো যেখানে যেখানে মিলবে সেখানে 1 দিবেন, বাদ বাকি জায়গায় 0 দিবেন। তাহলে 0 0 1 1। আর 4 মিলতে কোনটা, 4 মিলতে অবশ্যই একটাই মিলতেছে না, এই একটাই, 4 এখানেই তো আছে, তাহলে এখানে 1, বাদ বাকি সব জায়গায় 0। তাহলে এটা দিব আমরা, হ্যাঁ, 0 1 0 0। এইটা আমরা বের করলাম কি, 34 দশমিকে ছিল এটা 0 0 1 1 0 1 0 0। এইটা হচ্ছে আমাদের বিসিডি বের হলো। ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম না, ঠিক আছে। এইটা আমাদের হচ্ছে যে বিসিডি বের হইলো। বিসিডি বের করার কয়েকটা নিয়ম আছে, যদি উল্লেখ থাকে, হ্যাঁ, কোনো কিছু, দেখেন কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে এই নিয়মে 1 2 4 8। আর যদি কোনো কিছু উল্লেখ থাকে, দেখেন কি কি হইতে পারে, নিয়মগুলো কি কি, 1 2 4 8, এটা যেটা করলাম একটা শেষ। আর একটা থাকতে পারে 1 2 4 2, ঠিক আছে, এই নিয়ম থাকতে পারে। আবার আরেকটা 1 2 তারপর 4 5, ঠিক আছে। আরেকটা হচ্ছে 1 2 4 7, সেম নিয়ম, ঠিক আছে, এইভাবে। তাহলে এখন দেখি এইটা দিয়ে তো করলাম, এখন সেম জিনিসই এই 34-এরটাকে আমরা যদি এই নিয়মে করি, যে হয়তো লেখা আছে যে যে 2 4 2 1, এই নিয়মে, নিয়মে 34-এর, 34 না দিয়ে অন্য একটা দিই, অথবা 40 ডেসিমেল এর বিসিডি বের করো, বিসিডি বের করো, ঠিক আছে। তাহলে কোন নিয়মে, 1 2 4 8 4 2, এই নিয়মে, হ্যাঁ। তো এই নিয়মে যদি করি তাহলে হয়তো দেখেন 40-এরটা আমরা করি, হ্যাঁ, 40-এর বিসিডি বের করলে এই নিয়মে,
তাহলে এটা দেখবো কি কি আছে, 1 2 4 2, এখানে লিখবো 1 2 4 2, এই সাইডে লিখে এখানে দিব। এখন কি আছে, যে 4 আছে আর 0 আছে, কোনটাতে 4 মিলতেছে, এখানে বাদ বাকি সবগুলাই 0, ঠিক আছে। তাহলে এখানে দিলাম কি 0 1 0 0। আর এই যে শূন্যর ক্ষেত্রে আপনারা ভুল করেন, শূন্যতে আপনারা করবেন কি 4টাই কিন্তু ঘর বসবে, 4টাতেই 0 দিবেন। তো এটা হলো 40-এর বিসিডি, 40 দশমিকের বিসিডি হচ্ছে এই উপরের অ্যান্সার এটা। 0 1 0 0 0 0 0 0। এখানে বিসিডি লিখবেন, অন্য কিছু কিন্তু লিখবেন না, বিসিডি, ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমেল। তো একটু এইটার নিয়ম দিয়েই একটু বড় করি, হ্যাঁ। হয়তো লেখা আছে যে 8 9 8 9, এটা ডেসিমেল আছে, এটা থেকে এই নিয়মেই করেন। তাহলে কেমনে বের হচ্ছে দেখেন, এইটার 9 আছে, দেখেন তো কোথায় 8 মিলতেছে, কোথায় 9 মিলতেছে, এখানে কি মিলবে, 2 1 3 3 আর 4 7 2 9, হ্যাঁ মিলতেছে, দেখেন 9 মিলতে, তাহলে সবগুলাতে 1 মিলতেছে, ঠিক আছে। দেখেন তাহলে কি হলো, এইটাতে 1 1 1 1, আর এটাতে কি হলো, এই এক বাদ দিয়ে, এই একটাতে বাদ দিয়ে সবগুলাতে দেখেন যোগ করেন, 2 আর 4 6 2 8, এটাতে তাহলে কি হলো 1 1 1 0। আবার এই নিয়ম বাদ গেল, এটাই হচ্ছে আমাদের যেটা বের হলো ওটা বিসিডি লিখে দিবেন। এখন দেখেন এই নিয়ম বাদ, তখন আমরা করবো কি, কোন নিয়ম গেল, এই নিয়ম গেল, এখন এই নিয়ম করি, হ্যাঁ। তো এইটাতে হয়তো লেখা আছে যে 5 4 2 1, এটার ক্ষেত্রে 89 বের করি, তাহলে কি হচ্ছে যে 1 2 4 5, তাই না। তো এটার ক্ষেত্রে যদি 89 করি তাহলে কয়টা আছে দেখেন, 5 4 9 10 11 12 12 আছে না। এখন দেখেন এইটা কেমনি করব, এইরকম করতে আমাদের দেখবো যে মিলতেছে কোনটা কোনটা দিয়ে, 8 মিলতে 5 2 7 1 8, তাই না, এটা দিব, তাহলে 1 1 1, আর এটা মিলে না, এটা 0, তাহলে আমরা দিব কি 1 0 1 1, ঠিক আছে, এইভাবে দিব। তারপর দেখেন তো 9 মিলতে, 9 মিলতে এই দেখেন 5 আর 4 মিললেই হয়ে যাচ্ছে না, এটা মিলেই তো হয়ে যাচ্ছে, অন্য কিছু তো লাগতেছে না, তাহলে এই দুটাতে 1 আর এই দুটাতে 0 দিয়ে দেবো, তাহলে কি 1 1 0 0, এটা ছাড়া তো কোনোটা মিলতেছে না, তাই না। আবার দেখেন এটা গেল, তাহলে এটা হচ্ছে আমাদের বিসিডি লিখে দিবেন। তারপর অন্য একটা দেখি যে এই নিয়মেই যে 7 5, এইটার ক্ষেত্রে কি করব, এই নিয়মেরই 7 5 যদি থাকে তাহলে কি করব, দেখেন তো 7 কোনটায় কোনটা মিলতেছে, দেখেন 5 আর 2 7 হয় না, তাহলে 1 1 0 0, তাহলে 7 5 এর ক্ষেত্রে, আর 5 এর ক্ষেত্রে এইটাতে 4 আর 1 5, তাহলে 1 1 0 0, এটা হয় না। দেখেন তো কোথায় 1 0 1 0, 7 আগে করছি, তারপর 5 করলাম কি 0 1 0 1, এইটা দিলেও হয়, কিন্তু অনেক বইয়ে করে কি জানেন, দেখেন 5 2 7 হচ্ছে না এখানে, আবার এই দিক দিয়ে মিলান, দেখেন 4 2 6 1 7 হয় না, তাহলে এইখানে যে 7টা আমরা করলাম এটা এইরকম হচ্ছে না, 1 1 1 0, এটাও কিন্তু 7, এটাও কিন্তু 7 হচ্ছে, আর এটাতে কি হয়ে যাচ্ছে 0 1 1 1, ঠিক আছে। আর 5এরটা তো 5ই, এটাই থাকবে, এটা তো আর চেঞ্জ নাই, 4 2 6 1 7, সরি 5 আছে, তাহলে কি হচ্ছে 0 1 0 1। দেখেন তো এইটাও কিন্তু 7, এইটাও কিন্তু 7, এটাও কিন্তু বিসিডি বের হলো, একই জিনিসই কিন্তু। দেখেন দুইটা লক্ষ্য করেন, কি হয়েছিল আগেরটাতে যে 5 আর 2 7, এটাতে যেখানে যেখানে মিলছে সেখানে সেখানে কিন্তু আমরা 1 দিছি, তাই না, ওখানেও 7 মিলতেছে। আবার দেখেন 7 আবার এখানেও মিলে, যে 4 2 6 1 7, যেটা লাস্টে লিখলাম 4 2 6 1 7, এটাও কিন্তু মিলতেছে। এখন কোন কোন বইয়ে এটার অ্যান্সার দেওয়া থাকে, কোন কোন বইয়ে এটার অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যান্সারটাই বেশি দিয়ে থাকে, মানে ডান দিক থেকে যেটা করা হয় না, যেভাবে আমরা করতাম আর কি নিয়মের মধ্যে, ওই দিক থেকেই করবেন আপনারা। করবেন কি 7 মিলাইতে 1 আর 2 3, 3 আর 4 7, তাহলে এখানে 3টাতে 1 বসবে, বাদ বাকি যেটাতে 0 বসবে। বুঝছেন কাহিনী? তো এই হলো কাহিনী। তারপর দেখেন ওইটা 3টাই গেল, লাস্ট একটা আছে 1 2 4 7, 1 2 4 7, এই নিয়মে বলতেছে এটাই করেন। দেখেন তো 7 আর 5, এই ক্ষেত্রে কি এই নিয়মে না, 1 2 4 7, 1 2 4 আর 7, দেখেন তো প্রথমে কি আছে 7 না,
তার মানে 7 এটাতে আছে, এটাতে 1 দিলেই হচ্ছে, বাদ বাকি সবগুলাতে 0, তাই না? তাহলে এখানে মনে করেন যদি দেন, এটাও হবে, হবে না এই না, আর 5-এর ক্ষেত্রে তো এইটা আর এইটা দুইটাই 0, 4 আর 1 5 হয় না, তো এটাই দিছি, যেখানে মিলছে সেখানে 1 দিছি, বাদ বাকি দুইটাতে 0 দিছি, 0 1 0 1 না। এটা কিন্তু বিসিডি হইল, কিন্তু আপনাদের কি শেখাইলাম দেখেন তো, 7 একটাতেই আছে, একটাতে দিয়ে সবগুলোতে 0 হয়ে গেছিল, কিন্তু আমাদের নিয়ম কি বলে, মানে বেশিরভাগ বইয়েতে দেখবেন যে কোন দিক থেকে 7 নিবেন, এই দিক থেকে 1 আর 2 এ 3, 3 4 এ 7 হয়, তাহলে এই তিনটাতে 1 বাদ বাকি 0, তাহলে আমরা করব কি 0 1 1 1, আর এটা তো 5-এরটা 5-এ থাকে, 0 1 0 1, এটা বিসিডি। তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এই নিয়মটা, মানে ডান দিক থেকে আপনারা আসবেন, যদি না মিলে সেই ক্ষেত্রে এই ঘরটা নিবেন, কিন্তু যদি মিলে যায় তাহলে এই দিকের ঘরটাই বেশি নিবেন আর কি। তো কন্ট্রোভার্সিয়াল জিনিস, যেটা অ্যান্সারে এমসিকিউ যদি থাকে একটু মিলাই মিলাই দেখবেন, ঠিক আছে? আশা করছি এই ক্লাসটা অনেক ভালো বুঝছেন। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে আসলে কোনো অঙ্কই পারা যায় না। যদি কিভাবে হচ্ছে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ওগুলো বের করছে সামনের ক্লাসে, ওগুলাতে দেখতে পারেন। আর বাইনারির সাথে কিন্তু বিসিডি কে মিলাইবেন না, দশমিক থেকে বাইনারির একটা নিয়ম, দশমিক থেকে বাইনারি কিন্তু একটা নিয়ম, আর দশমিক থেকে এই যে বিসিডি এটা কিন্তু নিয়ম আজকে করাইলাম, গুলাইলেই কিন্তু শেষ, ঠিক আছে? অনেক বেশি ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে অবশ্যই দিয়ে রাখবেন যে দেখ বন্ধু একজন করাচ্ছে, ফ্রিতেই করাচ্ছে, তো তোমরা শিখতে পারবে আর কি। এই ঠিক আছে, ওকে, ধন্যবাদ।